হ্যালো গাইস, আমি সুস্মিতা, হেলদি টিপস উইথ সুস্মিতাতে সকলকে ওয়েলকাম। আজ আমি আপনাদের সাথে নিত্য প্রয়োজনে ব্যবহৃত হলুদের গুণাবলী সম্বন্ধে আলোচনা করব। আমার ভিডিওতে আপনারা শুধু হলুদের গুণাবলীও না, হলুদের উপকারিতা সম্বন্ধেও জানতে পারবেন। তাই আমি বলবো আপনারা প্লিজ আমার ভিডিওটা স্কিপ না করে দেখুন। এটা বলতে পারি যে আপনাদের ভিডিওটা ভালো লাগবে, যেটা আপনাদের পরবর্তীকালে হলুদের ব্যবহার সম্বন্ধে অনেক কিছু বিধিনিষেধও বলা আছে, যেগুলো আপনাদের প্রয়োজনে লাগবে। তাই বলছি প্লিজ কেউ ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো আর আমার পাশে থেকো। এবার শুরু করি হলুদের গুণাবলী। আমরা জানি যে আমাদের নিত্য প্রয়োজনে হলুদ কতটা সঙ্গী। মাছ ভাজতে, রান্না করতে হলুদ ছাড়া আমরা বাঙালিরা বলুন বা নর্থ বেঙ্গলি যারাই বলুন, হলুদ ছাড়া একদমই চলা যায় না। তাই এবার বলবো যে হলুদের কি কি গুণ আছে। হলুদে থাকা কার্কিউমিন, যেটা আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে সাহায্য করে। ওই জন্য দেখবেন অনেকে বাড়িতে বাচ্চাদের থেকে বড়দের থেকে অনেকে হলুদের সাথে দুধ পাইল করেও, দুধ দিয়েও বাচ্চাদেরকে খাওয়ায়। এছাড়া বলবো হলুদে থাকা কার্কিউমিন, যেটা ক্যান্সার ও ডায়াবেটিসের জন্যও ভালো। কিছু কিছু গবেষণায় এটা প্রমাণ হয়েছে। এছাড়া বলি হলুদ, আমরা সকলেই জানি হলুদ আমাদের ত্বককে কতটা ভালো রাখে। এখন তো ফেসবুক ইউটিউব খুললে আমরা দেখতে পাই কেউ হচ্ছে যে কাঁচা হলুদ পেস্ট করে মুখে মাখছে, কেউ আবার হচ্ছে যে ট্যান রিমুভার হিসেবেও ব্যবহার করছে। এছাড়া হলুদ গাঁঠের ব্যথার জন্য খুবই, যেরকম আমাদের ধরুন হাতে পায়ে গাঁঠে কোনো কিছু গেঁটে বাত যেটাকে বলে, সেটার জন্য হলুদ খুবই ভালো। এছাড়া হলুদ আমাদের মস্তিষ্কের কার্যকারিতা নিয়ন্ত্রণেও খুব ভালো সাহায্য করে এবং স্মৃতিশক্তি বিকাশেও সাহায্য করে। এছাড়া এবার বলি যে কার্কিউমিন শুধু যে আমাদের শরীরে ভালো কাজ করে সেরকম না, এর সাথে খারাপও কাজ করে। সেটাই আমি আপনাদের সামনে আলোচনা করব। কার্কিউমিন যেরকম একদিক থেকে শরীরের ভালো কাজ করে, সেরকম শরীরে ক্ষতিও করে। কার্কিউমিন বেশি খেলে বা হলুদ, কার্কিউমিন তো আর শুধু শুধু আমরা খেতে পারি না, কার্কিউমিন আমাদের কনজিউম হয় হলুদ থেকে। এবার হলুদ আমরা দীর্ঘদিন ধরে বেশি বেশি তরকারিতে খেলে বা সকালে খালি পেটে বলুন বা দুধের সাথে বলুন, যার সাথেই বলি না কেন, খেলে তখন কি হয়, তখন আমাদের রক্তটাকে পাতলা করে দেয়। যেটা ধরুন আমাদের কোনো কারণে কেটে গেছে বা কোনো কারণে আঘাত পেয়ে রক্ত বেরোচ্ছে, তখন কি করে, তখন রক্তটা হুট করে বন্ধ করতে দেয় না, যেটা খুবই একটা খারাপ জিনিস। এছাড়া দীর্ঘদিন ধরে হচ্ছে যে হলুদ বেশি পরিমাণে খেলে পেটের রোগ, অ্যাসিডিটি এগুলো হতেই থাকে। এছাড়া তো অনেকের আছে হলুদে অ্যালার্জি থাকে। তাই আমি বলবো আপনারা নিয়মিত রান্নায় পরিমিত হলুদ দিন, বেশি পরিমাণে হলুদ ব্যবহার করবেন না। কারণ কার্কিউমিন একদিক থেকে যেরকম ভালো, আবার একদিক থেকে খুবই খারাপ। এছাড়া সকালে অনেকে দীর্ঘদিন ধরে খালি পেটে যারা কাঁচা হলুদ খাচ্ছেন বা দুধের সাথে খাচ্ছেন, আমি বলবো প্লিজ আপনারা একবার ডক্টরের সাথে পরামর্শ করে হলুদটা খান। আর তারপরে ডক্টর যেরকম বলবে সেরকম করবেন। তাও আমি আপনাদেরকে বলবো যে যতটা পারবেন হলুদ তরকারিতে কম দেওয়ার চেষ্টা করবেন। আর বন্ধুরা, আমার এই ভিডিও দেখে যদি তোমরা কারোর যদি কোনো উপকার হয়, আমার ভিডিওটা যদি ভালো লাগে, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। প্লিজ সকলের পাশে থেকো, আমি যাতে আরেকটু এগিয়ে যেতে পারি। সকলকে ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখার জন্য। নমস্কার।